সারা দেশে বইছে নির্বাচনী হাওয়া। দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচন নিয়ে দেশের মানুষের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে। গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিন হওয়ায় এবারে নির্বাচন হতে যাচ্ছে ঐতিহাসিক। সেই সঙ্গে এবারে নির্বাচনে বাড়তি আমেজ যোগ করেছেন তরুণ প্রার্থী ও ভোটাররা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশ কয়েকটি আসনেই তরুণ প্রার্থীরা অংশ নিতে যাচ্ছেন। জুলাই পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের পর এমন দৃশ্য দেখা যাচ্ছে। এসব তরুণ প্রার্থীদের অনেকেই বেশ জনপ্রিয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তরুণ প্রার্থীদের কেউ কেউ এবারের নির্বাচনে চমক দেখাবেন। জুলাই অভ্যুত্থানের পর তরুণদের মধ্যে যারা আলোচনায় আছেন তাদের মধ্যে নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি, হান্নান মাসুদ এবং তাসনিম জারা অন্যতম। আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। এরা সবাই অংশ নিচ্ছেন 12 ফেব্রুয়ারির নির্বাচনে। এবারের নির্বাচনে চমক দেখাতে পারেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচনে তিনি ঢাকা 11 আসনে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী হিসেবে লড়ছেন। তার সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিএনপি প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম। বিএনপি প্রার্থী কাইয়ুম প্রবীণ রাজনীতিবিদ হলেও আসনটিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা নাহিদ ইসলাম ইতোমধ্যেই তরুণদের মাঝে বেশ সাড়া ফেলেছেন। আসন্ন নির্বাচনের সবচেয়ে আলোচনায় রয়েছে যে আসনটি তা হল ঢাকা ৮ আসন। এ আসনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির প্রতিদ্বন্দ্বী বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাস। প্রচারণার শুরু থেকে এই দুই প্রার্থীর কথার লড়াই ভোটারদের আকৃষ্ট করেছে। তাই এই আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি কোনো চমক দেখালে সেটি অপ্রত্যাশিত হবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সবচেয়ে সুন্দর চিত্র ফুটে উঠেছে ঢাকা ৯ আসনে। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন এনসিপির সাবেক নেতা তাসনিম জারা। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। এই দুই প্রার্থী ইতোমধ্যে নানাভাবে সাধারণ মানুষের প্রশংসা অর্জন করেছেন। আসনটিতে তারা সৌহার্দ্যপূর্ণ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এবারের নির্বাচনে অন্যতম আলোচিত আসন কুমিল্লা ৪ আসনটিতে 11 দলীয় জোটের প্রার্থী হিসেবে লড়ছেন হাসনাত আব্দুল্লাহ। তার বিপরীতে ধানের শীষের প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিলের পর বিএনপি নেতাকর্মীরা এখন গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিমউদ্দিনকে নিয়ে মাঠে নেমেছেন। তারা বলছেন, এই আসনে হাসনাত আব্দুল্লাহকে খালি মাঠে গোল দিতে দেওয়া হবে না। অন্যদিকে নোয়াখালী ৬ আসনে 11 দলীয় জোটের প্রার্থী হিসেবে লড়ছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ। ব্যক্তি জনপ্রিয়তা, দলীয় প্রভাব এবং অভিজ্ঞ রাজনীতিবিদদের উপস্থিতিতে এই আসনে তৈরি হয়েছে বহুমাত্রিক ও আলোচিত প্রতিদ্বন্দ্বিতা। তবে আসনটিতে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহবুবের রহমান শামীমের সঙ্গে হান্নান মাসুদের মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে শেষ পর্যন্ত কি হয় তা জানতে অপেক্ষা করতে হবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। সেদিন জনগণই নির্ধারণ করবে আগামীর বাংলাদেশের নেতৃত্ব। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।